নারী নির্যাতন আইন আছে, পুরুষ নির্যাতন আইন কি নেই? প্রায়শই অনেকেই এই কথাটি জিজ্ঞেস করেন। কিছু কিছু ক্ষেত্রে আমাদের দেশে পুরুষ নির্যাতন আইনও আছে, যেমন যৌতুকের মামলা। সাধারণত আমরা দেখি স্ত্রী স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা করেন, কিন্তু আপনি কি জানেন স্বামী ও স্ত্রীর বিরুদ্ধে যৌতুকের মামলা করতে পারে? বাংলাদেশের যে যৌতুক নিরোধক আইন আছে, সেই আইনের সংজ্ঞাতে বলা আছে, বিবাহের যে কোনো পক্ষ বিবাহের সময় কিংবা পরবর্তী সময়ে এক পক্ষ অন্য পক্ষকে চাপ প্রয়োগ করে কোনো স্থাবর কিংবা অস্থাবর সম্পত্তি দিতে বাধ্য করে কিংবা দাবি করে, তাহলে সেটিকে যৌতুক হিসেবে গণ্য করা হবে। 2019 সালের 30 সেপ্টেম্বর লক্ষ্মীপুর বিজ্ঞ তৃতীয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একটি আলোচিত মামলার রায় দেন। সেই মামলায় স্ত্রীকে স্বামীর কাছে যৌতুক চাওয়ার অপরাধে 1 বছরের কারাদণ্ড এবং নগদ 10,000 টাকা জরিমানার আদেশ দেন। ওই মামলার যেটি ঘটনা ছিল, স্ত্রী ছিল স্বামীর অবাধ্য। স্বামীর সাথে ঝগড়া করে স্ত্রী তার বাবার বাড়ি চলে যায়। পরবর্তী সময় স্ত্রীকে ফেরত আনার জন্য স্বামী যখন তার বাবার বাড়ি যায়, স্ত্রী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে স্বামীকে শর্ত দেয়, যদি স্বামী তাকে নগদে 5 লক্ষ টাকা এবং তার নামে 10% জমি লিখে দেয়, তবেই তিনি সংসার করবেন এবং ফেরত আসবেন, না হলে তিনি সংসার করবেন না। ওই ঘটনা উল্লেখ করে স্বামী বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে গিয়ে স্ত্রীর বিরুদ্ধে যৌতুকের মামলা করে দেন এবং মামলার বিচার কার্য শেষে আদালত স্ত্রীকে সাজা দেন, 1 বছরের কারাদণ্ড এবং নগদ 10,000 টাকা জরিমানার আদেশ দেন। সুতরাং যৌতুকের মামলা শুধুমাত্র স্ত্রী স্বামীর বিরুদ্ধে করতে পারবে এমন কোনো কথা নেই। স্ত্রীও যদি স্বামীর কাছ থেকে যৌতুক চায়, সেক্ষেত্রে স্বামী স্ত্রীর বিরুদ্ধে যৌতুকের মামলা করতে পারবে। কোন কোন বিষয়গুলো নিয়ে আপনি নিয়মিত ভিডিও চান তা কমেন্টে লিখুন।